আপনারা কি জানেন ওয়াকফ বোর্ডের অধীনে 6 লক্ষেরও বেশি সম্পত্তি আছে, যার বাজার মূল্য 1.5 লক্ষ কোটি টাকারও বেশি। ওয়াকফ অ্যাক্ট অনুযায়ী কেউ যদি তার সম্পত্তি ধর্মীয় কাজে উৎসর্গ করে দেয়, সেটা হয়ে যায় স্থায়ীভাবে আল্লাহের মাল। না সেই জমি বিক্রি করা যায়, না করা যায় ট্রান্সফার। এই সম্পত্তি থেকে চলে মসজিদ, মাদ্রাসা। মুসলিম সমাজের কাছে এটা একটা পবিত্র দান। কিন্তু সমস্যা শুরু হয় যখন কেউ জানেই না তার জমি কবে ওয়াকফ হয়ে গেল। ভারতে এমন হাজারো কেস রেজিস্টার আছে ওয়াকফ বোর্ডের উপরে। এখন প্রশ্ন উঠেছে, ধর্মীয় স্থায়িত্ব শাসন আর সাধারণ মানুষের অধিকার, এই দুইয়ের ভারসাম্য রাখবে কে? আপনার জমি যদি হঠাৎ করে ওয়াকফ ঘোষণা হয়, আপনি কি করবেন? কমেন্টে জানান। আর এমন আরও রিলস পেতে আমাদেরকে ফলো করুন এবং ওয়াকফ নিয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।